আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টমেটো পেঁয়াজ দিয়ে মাছ ভুনা কীভাবে করবেন। তো টমেটো এবং পেঁয়াজ দিয়ে বা মাছ ভুনাটা অনেকে অনেকভাবে করে। তো আজকে আমরা খুব সহজেই করার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যেটা লাগবে তা হলো মাছ, তারপর আমাদের টমেটো লাগবে, তারপর আমাদের এখানে পেঁয়াজ লাগবে, তারপর আমাদের আপনার কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। তো আপনি এই সকল উপকরণ একসাথে করে নেবেন। একসাথে করার পর আপনাকে এখন যেটা করতে হবে, মাছের সাথে আপনার এখন লবণ মিক্স করতে হবে, তারপর হলুদের গুঁড়ো আপনার মিক্স করতে হবে। এই দুটোকে ভালোভাবে মাছটির সাথে মিক্স করে নেবেন। মিক্স করে তারপরে এটাকে আপনি তেলে ভেজে নেবেন। একটু ভালো যেন লালচে হয় এমন বাজে আপনি তেলে ভেজে নেবেন এটাকে। তো আমরা আমাদের মাছটি ভেজে কমপ্লিট করে নিলাম। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজ দেব এবং এটা লাল না হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব, যাতে করে এটা একটু লালচে কালার যখন আসবে একটু বেশি যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তারপর এটাতে পানি দিবেন। এখন আমরা আমাদের পেঁয়াজের যে পেঁয়াজটা আমরা বুনলাম এতক্ষণ, তো এটার সাথে জিরা বাটা এবং রসুন বাটা আমরা দুটা মিক্স করে দেব। তো এটা আমরা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার আমরা হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, তারপর আমরা এখন মরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, আর ধনিয়া গুঁড়া 1 চামচ আমরা দিলাম। তো এখন এটাকে আমরা আবারও মিক্স করে নেব। মিক্স করার পর এখন আমরা একটু লবণ দিলাম এটাতে। এবার আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার কালারটা একটু লাল হয়ে না আসে। তো দেখুন, যেমনটা আমরা বলতেছিলাম যে এখন আমাদের এটার কালার কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। এখন আমরা টমেটো দিচ্ছি এটার সাথে। তো টমেটোকে এটার সাথে মিক্স করে নেব। এবার কয়েকটা আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম, সেটাকে এটার সাথে মিক্স করব। তো এবার আমরা এটাকে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে লাল না হয় পুরোপুরিভাবে। তো আমাদের এটা সিদ্ধ হওয়ার পর এখন আমরা মাছ ঢেলে দিলাম এবং একটু মাছটাকে এখন এটার সাথে মিক্স করে তারপর আমরা পানি ঢেলে দেব। তারপর এটাকে আমরা আবার ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে না আসে। তো এবার আমরা পানি দেব এটাতে। তো পানিটাকে মিক্স করে আমরা এটার ঢাকনাটা লাগাই দেব, যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি আপনার কমে আসে। তো এবার আমরা এটাকে ঢেকে দিলাম। তো আমাদের পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমরা আমাদের ধনিয়া পাতা যেটা রেখেছিলাম এটার জন্য, এটা এখন এটাতে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমরা একটু নেড়ে আমরা এটার উপরে ঢাকনাটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই আপনার 10-12 মিনিট বা 15 মিনিট মতো রেখে আপনি তারপর এটাকে পরিবেশনের জন্য প্রস্তুত মনে করতে পারেন। তো এবার আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। অবশেষে হয়ে গেল আমাদের সে কাঙ্ক্ষিত টমেটো ও পেঁয়াজ দিয়ে আপনার মাছ ভুনা। এটা কমপ্লিট এখন পরিবেশনের জন্য। তো খুব দ্রুতই আপনার গরম থাকতে পরিবেশন করে ফেলুন। আর আমাদের সকালের হাসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন।